আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। এখানে অনেক দর্শক দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন, কিন্তু দুঃখের বিষয় আপনারা এক্সপোর্ট শুরুই করতে পারছেন না। এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে নন বেঙ্গলি ট্রেনারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন, কিন্তু এক্সপোর্টের শিপমেন্টই শুরু করতে পারছেন না। এরকম অনেকে আমাকে ফোন করছেন যে আমরা তো বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট শিখেছি, কেউ বলছে 1 বছর হলো, কেউ বলছে 2 বছর হলো, কেউ বলছে 3 বছর, কেউ বা বলছে 5 বছর হয়ে গেল, কোনো শিপমেন্টই করতে পারছি না। তাদের জন্য বলছি আপনারা আসুন, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেনিং ইনস্টিটিউট। 1 সপ্তাহের মধ্যে এই কোম্পানি এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকে। পৃথিবীর কোনো কোম্পানি আপনাদের 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিতে পারবে না। শুধুমাত্র কলকাতার জান এবং কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার বুকে অবস্থিত ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনই আপনাদের 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করে দিতে পারবেন। কিছু আঞ্চলিক প্রোডাক্ট আছে, সেই আঞ্চলিক প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করে দিতে পারবেন। ধরুন কারো বাড়ি হচ্ছে হয়তো নদিয়াতে, কারো বাড়ি মেদিনীপুর, কারো বাড়ি মুর্শিদাবাদ, যেখানে বাড়ি হোক না কেন আপনাদের কিছু আঞ্চলিক প্রোডাক্ট আছে, সেই আঞ্চলিক প্রোডাক্টকে নিয়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। তারপরে কিছু স্টেট লেভেলের প্রোডাক্ট আছে, ধরুন আপনার বাড়ি মেদিনীপুর, আপনি মুর্শিদাবাদ গিয়ে এক্সপোর্ট করে দিতে পারেন। আপনার বাড়ি কলকাতা, আপনি নর্থ বেঙ্গল গিয়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনার বাড়ি নর্থ বেঙ্গল, আপনি কলকাতা এসে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এগুলো কি বলুন তো, এগুলো স্টেট লেভেলের প্রোডাক্ট, মানে একটা ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, আরেকটা ডিস্ট্রিক্ট থেকে আপনি এক্সপোর্ট করছেন। আর কিছু প্রোডাক্ট সেগুলো আঞ্চলিক প্রোডাক্ট, মানে আপনার জেলার মধ্যেই সেই প্রোডাক্টগুলোকে আপনি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান লেভেলের প্রোডাক্ট, সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। আপনার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, আপনি গুজরাটে গিয়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, আপনি মহারাষ্ট্র থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে আপনাকে এক্সপোর্ট করতে হবে। আপনি যদি অসংখ্য আনলিমিটেড প্রোডাক্টের উপর কাজ করতে চান, তাহলে আপনাকে সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। এবার দর্শক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কিভাবে করবেন? আপনারা এখানে আপনাদের নিজেদের নামে লাইসেন্স করে, নিজের নামে কোম্পানি সেট আপ করে, সমস্ত পেপারস পত্র রেডি করে আপনারা শুরু করে দিতে পারবেন। এক্সপোর্টের লাইসেন্স আমরাই আপনাদের করে দেবো। আরেকটা হচ্ছে আমরা এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি, আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন 1 সপ্তাহের মধ্যে। এখানে যদি আপনি আপনার নিজের নামে লাইসেন্স সেট আপ করে কাজ করেন, তাও 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনি যদি আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করেন, তাও আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন রকম ভাবে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনারা লোকাল থেকে শুরু করতে পারবেন, আবার সারা ভারতবর্ষ ঘুরে ঘুরেও আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। কারা কারা করবেন? দেখা যাচ্ছে আপনার গ্রামগঞ্জের দিকে একটা মুদিখানার দোকান আছে, সেই দোকান ঠিকঠাক চলছে না, তাহলে আপনি কি করবেন? এক্সপোর্ট শুরু করে দিন। আপনি দেখা যাচ্ছে জব করেন, কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন বা সার্ভিস করেন, আপনার স্যালারি কম, মাইনে কম, আপনি পার্ট টাইমে শুরু করে দিন। কিভাবে করবেন পার্ট টাইমে? পার্ট টাইমে আপনাকে ব্যবসা শুরু করতে হলে আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্টটি আপনাকে পছন্দ করতে হবে, চুজ করতে হবে। তারপরে সেই প্রোডাক্টের উপর আপনাকে সাপ্লায়ার খুঁজে বার করতে হবে। প্রোডাক্ট পছন্দ করে সেই প্রোডাক্টের উপর আপনাকে সাপ্লায়ার খুঁজে বার করতে হবে। সাপ্লায়ার খুঁজে বার করার পরে আমি আপনাদের কিছু কাস্টমারের লিস্ট দেবো, ইম্পোর্টারের লিস্ট দেবো। সেই ইম্পোর্টারের লিস্ট ধরে ধরে সেই ইম্পোর্টারদের মেল করতে হবে, ইমেল করতে হবে। তারপর সেই ইম্পোর্টার গুলো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট পাঠাবে, পয়সা পাঠাবে মাল নেওয়ার জন্য। তখন তাদের কাছ থেকে, সেই ইম্পোর্টারের কাছ থেকে পেমেন্ট নিয়ে আপনার যে আগে থেকে সাপ্লায়ার রেডি করে রাখা আছে, সেই সাপ্লায়ারের কাছ থেকে মালটাকে কিনে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এবার যেসব নতুন উদ্যোক্তা, নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, কি ব্যবসা করবেন আপনাদের মাথায় ঢুকছে না, তারাও ফুল টাইম এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। লোকাল ব্যবসা এবং এক্সপোর্টের ব্যবসার মধ্যে পার্থক্য কি আছে? লোকাল ব্যবসায় কি বলুন তো, আপনাকে দোকান ঘর করতে হবে, আপনাকে ফার্নিচার করতে হবে, আপনাকে গোডাউন ঘর করতে হবে। সেই দোকান ঘরের আপনাকে মাল তুলতে হবে, সারাদিন দোকান আগলে আপনাকে বসে থাকতে হবে। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনি করেন, আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, ফার্নিচার করতে হবে না, গোডাউন ঘর করতে হবে না। আপনাকে দোকানে মাল তুলে রাখার মতো মালও এক্সপোর্টের ক্ষেত্রে মাল তুলে রাখতে হবে না।
আপনি যে প্রোডাক্টটিকে এক্সপোর্ট করবেন, যে প্রোডাক্টটি আপনি পছন্দ করেছেন, সেই পছন্দের প্রোডাক্ট যেসব ফ্যাক্টরিতে তৈরি হয় সেই ফ্যাক্টরি থেকে কিনে এক্সপোর্ট করে দিন। এটাই হচ্ছে পার্থক্য। আপনি ধরুন ১০ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, ৫ লক্ষ ইনভেস্ট করেছেন, ১ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। সেই ১ লক্ষ আপনার ১ লক্ষ থেকে যাবে, প্রফিট মার্জিন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর দোকান করলে কি বলুন তো, আপনি ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা ইনভেস্ট করে দোকান করেছেন। সেই দোকানের সমস্ত মাল একসঙ্গে আপনার বিক্রি হবে না। অল্প অল্প করে বিক্রি হবে, আবার মাল তুলতে হবে, আবার বিক্রি হবে, আবার মাল তুলতে হবে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে আপনি ১০ লাখ টাকার মাল তুলছেন, সেটাকে সেল করে দিচ্ছেন, আবার আপনার ১২ লাখ চলে আসছে, ২ লাখ প্রফিট হয়ে। ১ লাখের মাল কিনছেন, ১.৫ লাখে বেচে দিচ্ছেন, সে ৫০,০০০ প্রফিট হয়ে আপনার চলে আসছে। এরকম ভাবে আপনি সমস্ত পয়সার মুখ দেখতে পাবেন। কিন্তু দোকান ঘর করলে সেই দোকানে আপনাকে ইনভেস্ট করে রেখে দিতে হবে, সমস্ত পয়সা একসঙ্গে আপনি দেখতে পাবেন না। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনার যে দোকানেই থাক না কেন, আপনার হয়তো গ্রামের দিকে কোনো দোকান আছে, সে যে দোকানেই থাক না কেন, সেই দোকানের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে শুরু করে দিন। কারণ একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। আপনি বর্তমানে যে ব্যবসা করছেন সেই ব্যবসাকে বন্ধ করতে হবে না, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে শুরু করে দিন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে। আপনি যে ব্যবসা করছেন বর্তমানে, সেই ব্যবসায় তো আপনাকে সময় দিতে হচ্ছে, কিন্তু এক্সপোর্টে তো আপনাকে সেরকম সময় দিতে হবে না, পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন। অনেকে আবার কি বলুন তো, আজকে নয় কালকে থেকে শুরু করব, কালকে নয় পরশুদিন শুরু করব, এরকম ভাবে আপনারা তো বছরের পর বছর পিছিয়ে পড়ছেন। আপনি তো আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এরকম ভাবে আজকাল না করে আজকে আসুন এবং এক্সপোর্ট শুরু করে দিন। তাহলে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রোডাক্ট এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করবেন না। ইন্ডিয়া থেকে প্রায় ২০,০০০ ধরনের প্রোডাক্ট পৃথিবীর ২০০+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে আমি আপনাদের একটাই সাজেস্ট করব, প্রথমে যারা নতুন ব্যবসা শুরু করছেন, এগ্রিকালচার প্রোডাক্ট যেসব শাকসবজি আছে, ভেজিটেবল আছে, ভেজিটেবলকে এড়িয়ে চলুন। কারণ ভেজিটেবলে কি বলুন তো, পচে যাওয়ার ভয় আছে, নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। সেই জন্য নতুন যারা শুরু করেছেন, ভেজিটেবলকে এড়িয়ে চলুন। ভেজিটেবল প্রথমে শুরুতে এক্সপোর্ট না করাই ভালো। শুকনো আইটেম এক্সপোর্ট করুন, যেসব আইটেম পচার ভয় নেই, নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই, সেই সব আইটেম দিয়ে শুরু করুন। তারপর ১ বছর ২ বছর পর যখন আপনার এক্সপোর্ট রানিং হয়ে যাবে, রানিং ব্যবসা হয়ে যাবে, তখন ভেজিটেবলকে শুরু করে দিন। কারণ ভেজিটেবল কি বলুন তো, পচে যাওয়ার ভয় আছে। সেই জন্য শুকনো আইটেম দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে ভেজিটেবল দিয়ে শুরু করে দিন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে নিজের বাড়ি থেকে শুরু করে দিতে পারবেন। ইন্ডিয়ান মেয়েরা কি বলুন তো, ইন্ডিয়ান মেয়েরা ব্যবসা করতে চায় না। নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন, ব্যবসা শুরু করে দিন। এখানে আপনি হয়তো ভাবছেন যে আমি ছোট থেকে শুরু করব, ছোট অ্যামাউন্টে শুরু করব, ২০-২৫ হাজার টাকা নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করব, সেটাও সম্ভব। ইন্ডিয়া পোস্টের থ্রুতেও আপনারা অল্প অল্প করে এক্সপোর্ট করতে পারবেন, কম কম করে লিমিটেড অ্যামাউন্টের এক্সপোর্ট করতে পারবেন ইন্ডিয়া পোস্টের থ্রুতে। তাছাড়াও এলসিএল করে এক্সপোর্ট করতে পারবেন। এলসিএল বলতে কি বোঝায়? লেস দেন কন্টেনার লোডিং। এখানে অনেকের মাল একসঙ্গে এক্সপোর্ট হবে, অনেকজনের মাল। আপনার যদি ৫০০ কেজি মাল থাকে, ১০০ কেজি মাল থাকে, ৫০ কেজি মাল থাকে, সেটাকেও আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। আপনার বাড়ি অত্যন্ত গ্রামের দিকে হলেও আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, আপনি আপনার বাড়ি থেকেই শুরু করে দিতে পারবেন। আপনার বাড়ি যেখানে হোক না কেন, অত্যন্ত গ্রামে হলেও আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। কুরিয়ার কোম্পানির সঙ্গে যখন আপনি কন্টেইনার বুকিং করবেন, আপনার যে গ্রামেই বাড়ি হোক না কেন, সেখান থেকে কুরিয়ার কোম্পানি মালকে রিসিভ করে নেবে। আপনি হয়তো ভাবছেন যে আমার বাড়ি তো কলকাতা নয়, আমি কি পারবো? হ্যাঁ, কলকাতা থেকে গ্রামে এক্সপোর্টের সুযোগ বেশি, কারণ গ্রামে প্রচুর এগ্রিকালচার প্রোডাক্ট উৎপাদন করা হয়ে থাকে। তাছাড়া আপনার বাড়ি গ্রামে হলেও আপনি কলকাতা থেকে এক্সপোর্ট করতে পারবেন। কলকাতার বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাল কিনে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। আপনার বাড়ি কলকাতা হলেও আপনি গ্রামের দিক থেকে এক্সপোর্ট করে দিতে পারবেন, এখানে টেনশনের কিছু নয়। যদি আপনারা ডায়েরি প্রোডাক্ট এক্সপোর্ট করেন, ডায়েরি প্রোডাক্ট এক্সপোর্ট করলে আপনারা ইউপি থেকে এক্সপোর্ট করতে পারেন, উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশে ডায়েরি প্রোডাক্টের প্রাইস দাম অনেক কম। যেমন পনির, ঘি, এই ধরনের ঘি যদি এক্সপোর্ট করেন, বাটার যদি এক্সপোর্ট করেন, তাহলে ইউপি থেকে করতে পারেন। কারণ ইউপিতে এই প্রোডাক্টগুলোর রেট প্রাইস অনেক কম ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। তাহলে দর্শক, আপনি যদি পার্ট টাইমে শুরু করতে চান, পার্ট টাইমে এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। ফুল টাইমে শুরু করতে চাইলে ফুল টাইমে শুরু করে দিতে পারেন।
কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কোম্পানি আপনাদের ১ সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি দেবে, সেই সব জায়গা থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শিখবেন, তাদের হাত ধরেই শুরু করবেন। আর অনেকে যারা ভুল করে বসে আছেন, অনেক জায়গা থেকে শিখে বসে আছেন, গুজরাটি ট্রেনারদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আনাচে-কানাচে গজিয়ে ওঠা ভুলভাল ট্রেনারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছেন, এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না, তারা আসুন ১ সপ্তাহের মধ্যে আমরা এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি দিয়ে থাকি। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লোর ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।